8 দাগে আছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করি যে বি এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এবিসি ত্রিভুজ প্রথমে এঁকে নিলাম। এরপরে এবি ও এসির মধ্যবিন্দু ডি ও ই, এটা এবি এর মধ্যবিন্দু ডি, আর এটা এসি এর মধ্যবিন্দু ই। তারপর বলা আছে যে পি ও কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। পি হলো সিডি এর মধ্যবিন্দু, এটা সিডি এর মধ্যবিন্দু পি, সিডি এর মধ্যবিন্দু পি, অর্থাৎ এটা এখানে। সিডি এর মধ্যবিন্দু পি আর বিডি এর মধ্যবিন্দু কিউ, বিডি এর মধ্যবিন্দু কিউ। বিডি এর মধ্যবিন্দু, আচ্ছা, প্রমাণ করি যে বি এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বি, এটা হলো বি, আর এটা হলো পি কিউ। তাহলে বি ও পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে যে পর্যন্ত দেওয়া আছে এই পর্যন্ত লিখে নিই, তারপরে কিভাবে প্রমাণ করব, কি অঙ্কন করব সেটা পরবর্তীতে বলছি। তাহলে প্রথমে লিখতে হবে যে এবিসি, এখানে যেটা দেওয়া আছে, এখানে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই, পি ও কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। এবারে প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে বি, এটা বি ও পি কিউ, বি এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, এখানে কিছু অঙ্কন করে নিতে হবে। তাহলে অঙ্কনের ক্ষেত্রে এই যে এই বাহু এবং এই বাহু সমদ্বিখণ্ডিত করার কথা বলা আছে, তাহলে এই বাহু এবং এই বাহুকে কর্ণ ধরে আমি একটা সামন্ত্রিক অঙ্কন করব, যেটা হবে, যার জন্য এই কিউ বিন্দুর সাথে ই বিন্দু যুক্ত করা হলো, বি বিন্দুর সাথে পি বিন্দু যুক্ত করা হলো, ই পি আর বি কিউ তো একটা সরলরেখা দ্বারা যুক্ত করা আছেই। তাহলে কি করলাম, কিউ ই এবং ইপি, কিউ ই ইপি আর বিপি যুক্ত করা হলো। অঙ্কন কিউ ই কমা ইপি ও বিডি বিপি যুক্ত করা হলো। তাহলে এখান থেকে এবার প্রমাণ হবে, তাহলে এখানে লিখতে হবে প্রমাণ।
তাহলে দেখো বিপি ই কিউ এটা যদি আমরা কোনোভাবে সামান্তরিক প্রমাণ করতে পারি, তাহলে আমরা জানি এটা বিই হচ্ছে সামান্তরিকটি কর্ণ হবে, আর পি কিউ সামান্তরিকটি কর্ণ হবে। তাহলে যদি সামান্তরিক প্রমাণ করতে পারি, আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সামান্তরিক প্রমাণ করতে পারলে এই পি কিউ এবং বিই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে বিপিই কিউ এটাকে সামান্তরিক প্রমাণ করা। আমরা জানি কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তো বিপিই কিউ এই যে চতুর্ভুজটা আছে এর এই ইপি এবং বিকিউ পরস্পর সমান্তরাল আছে, আবার সমানও আছে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এই ইপি এবং বিকিউকে আমরা পরস্পর সমান প্রমাণ করব এবং সমান্তরাল প্রমাণ করব, এবং তার থেকে বলতে পারবো বিপিই কিউ একটা সামান্তরিক। তাহলে সেই কাজটা আগে করি। তো আগে এক বিপি আর ইপি এবং বিকিউ পরস্পর সমান প্রমাণ করা যাক, তারপরে সমান্তরাল প্রমাণ করছি। তো সমান প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজের সাহায্যে নেব। এটা হচ্ছে এ সি ডি বা ডিসিএ, ত্রিভুজটা হচ্ছে ডিসিএ। এর সিডি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে মধ্যবিন্দু যুক্ত করেছি। তাহলে এই সরলরেখাটা এই সরলরেখার এই বাহুর সমান্তরাল হবে আর অর্ধেক হবে। তো এখানে লিখব কি, ত্রিভুজ এ ডি সি এর ত্রিভুজ এডিসি এর এসি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং পি, ই এবং পি। তাহলে অতএব বলা যায় যে ইপি সমান হাফ এডি এবং ইপি সমান্তরাল এডি। ইপি সমান 1/2 এডি ও ইপি সমান্তরাল এডি। তাহলে এই যে এডি সরলরেখাটা, এরই একটা অংশ হচ্ছে বিকিউ। তাহলে বিকিউ সরল রেখাটি এডি সরলরেখার অংশ। সেই জন্য ইপি সমান্তরাল এডি, ইপি সমান্তরাল এডি হলে ইপি সমান্তরাল বিকিউ হবে। তাহলে ইপি সমান্তরাল বিকিউ, তাহলে এই দুটো বাহু পরস্পর সমান্তরাল পেয়ে গেলাম। এবার আমাকে সমান প্রমাণ করতে হবে। তো সমান প্রমাণ করার জন্য ইপি সমান 1/2 এডি, এটা আমরা পেয়েছি যে এডি এর 1/2। আবার দেখো এই ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ডি বিন্দুটি এবি এর মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে বলা যায় অতএব এডি সমান বিডি, এডি সমান বিডি। আবার দেখো এই বিডি এর মধ্যবিন্দু কিউ, আবার বিডি এর মধ্যবিন্দু কিউ। অতএব এখান থেকে বলতে পারবো যে বিকিউটা বিডি এর হাফ, বিকিউ সমান হাফ বিডি, বিকিউটা বিডি এর হাফ। তাহলে অতএব বিকিউ পেলাম, বিকিউটা বিডি এর হাফ, আবার বিডি যা এডিও তাই, বিকিউটা বিডি এর হাফ, আবার বিডি যা, বিডির পরিবর্তে আমরা হাফ এডি লিখতে পারি। কারণ কি, কারণ হচ্ছে এডি আর বিডি সমান, এডি সমান
বিডি। তাহলে বিকিউ সমান যখন হাফ এডি লিখতে পারলাম, বিকিউ সমান হাফ এডি, আবার ইপি এটা সমান হাফ এডি ছিল, এখানে ইপি সমান হাফ এডি ছিল, তাহলে অতএব এখান থেকে বলতে পারি যে বিকিউ সমান হাফ, না বিকিউ সমান ইপি বলতে পারি। আচ্ছা, বিকিউ হাফ এডি সমান ইপি, বিকিউ সমান ইপি পেলাম, আবার বিকিউ সমান্তরাল না ইপি সমান্তরাল বিকিউ পেয়েছিলাম, তো এটা সমান এবং সমান্তরাল পেয়ে গেছি। তাহলে বিপি ই কিউ যে চতুর্ভুজটা আছে তার একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল, বিপি ই কিউ চতুর্ভুজের ইপি সমান বিকিউ ও ইপি সমান্তরাল বিকিউ, অর্থাৎ এর এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। অতএব বিপিইকিউ একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এখানে যে কর্ণ দেখা যাচ্ছে দেখো, পিকিউ কর্ণ আর বিই কর্ণ, সেই জন্য আমরা বলতে পারবো বিই ও পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং বি ও পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ও এটাই প্রমাণ করা ছিল বিই ও পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটাই প্রমাণ করলাম, এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে এটা ছিল, তাহলে চারখানা অংশ হয়, একটা প্রামাণ্য হয়, অঙ্কন হয়, প্রমাণ হয়, আর প্রথম যে অংশটা লিখলাম এটা কিন্তু প্রদত্ত লিখতে হয়, এটা প্রদত্ত। সুতরাং প্রদত্ত আমি হেডিং দিলেও চলবে, যদি নাও দিই হেডিং তবুও কোনো অসুবিধা নেই।